তো আমিও যতটা নিজেকে গলিয়ে দেব, আমার প্রভুকে ততটাই আমি পাবো। তো আমার প্রিয় যে, তাকে যদি আমি সমাজে বিতরণ করি, তখন সমাজের সাথে বান্ধবতা হবে। পরিবেশে প্রিয় বিতরণ করতে হবে। আমার প্রিয় যা, তাকে বিতরণ করতে হবে, যাকে যাজন বলা হয় সহজ কথা। এই যে যাজন করে, যাজন করতে করতে সবসময় বলতে থাকে ঠাকুরের কথা। শুধু মুখে তো বলে না, তখন বলতে গেলে ভাবতেও হয়, কারণ ভাবনা ছাড়া তো কথা বেরোবে না। কথা বেরোয় কি করে? মনে ভাব থাকলে তবে না ভাষা বেরোবে। তো মনে ভাব তো তৈরি হচ্ছেই। তো নিরন্তর এরকম করে যদি বলতে থাকি আমি, তাহলে আমার ভাবের তৈরি হবে মনে মনে, যে আমার ঠাকুরের মতন ভাবনা আসতে থাকবে, আর ভাষাও সেইভাবে বলতে থাকবো। আর এইভাবে পরিবেশের সাথে বান্ধবতা তৈরি হবে, পরিবেশও আমার জন্য প্রার্থনা করবে, তখন আমার জন্য নিষ্কাম প্রার্থনা করার লোক পেয়ে যাবে। তাহলে আমার জন্যই নিয়মিত যাজন করা দরকার। মানুষকে, পরিবেশকে, সবার কাছে ঠাকুরের কথা উজাড় করে বলা দরকার। এইরকম করে বলতে বলতে একদিন দেখা যাবে, প্রিয়র কথা বলতে বলতে লোকে জিজ্ঞেস করবে আমাকে যে ঠাকুর কেমন? ওগো হ্যাঁ, ঠাকুর কেমন বলো তো? কেন আমাকে দেখে বোঝো ঠাকুর কেমন? লালি দেখেন मैं चली मैं ही हो गई लाल। আমার প্রিয়ের রক্তিমাভ দেখতে গিয়ে আমি রক্তিমাভ হয়ে গেলাম, তার লালিমার ছটায় আমি তার মতন হয়ে গেলাম। নিরন্তর বলে যেতে হয়, পরিস্থিতিতে, পরিবেশে, বাজারে, হাটে, সব জায়গায় নিত্য ঠাকুরের কথা পরিবেশন করতে থাকেন। কাউকে বাদ দেবেন না, কোথাও না। ভ্যানে বসেছেন, ভ্যানওয়ালার সাথে দুটো কথা বলুন। দোকানে বাকেয়া, মুখ লুকাতে নাগে, মুখ লুকাবেন না। বুইরের মতন সামনে যান, বলুন আমার বাকেয়া আমি দিতে পারছি না দাদা, দুটো ভালো কথা শুনুন। আমার এই টাকা দিতে পারছি না বলে আপনার সংসার রসাতলে যাবে না, কিন্তু আমি জোগাড় করে দিচ্ছি, উপার্জন করে দিচ্ছি। আমি লুকিয়ে পালাবো না আপনার কাছে। আমি বীরের মতো আপনার সামনে যাব, গিয়ে দুটো কথা বলবো, আপনি দরকার হলে আমাকে গাল মন্দ করে নেন, কিন্তু আমি পালাবো না। আমি আপনার থেকে পালাতে চাই না। আমি আপনাকে প্রিয়ের কথা বলতে চাই, আমার ঠাকুরের কথা বলতে চাই। তিনি বলেছেন কিন্তু যে ধার বাকি যদি না পারিস দিতে, তাহলে গিয়ে আগে তার কাছে সেই দণ্ডে জানা। এই কথাটা তিনি বলেছেন, তাই আমি জানাতে এলাম। আপনি আমাকে গালমন্দ করেন, শাসন করেন, যা করেন তাই করবেন, কিন্তু আমার এটা বলতেই হবে। তাহলে এইভাবে আচরণগুলো আয়ত্ত হবে। আর আচরণ আয়ত্ত হলে আমাকে দেখে বলবে যে হ্যাঁ, এ ঠাকুরের মানুষ বুঝি। ঠাকুরের মানুষ এইভাবেই হতে হয়।